প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছো। উদাহরণ ২। এবার বলো তো, শোকেসের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা বরাবর একদিকে 7 একক এবং অপরদিকে 6 একক রেখে মাঝখানে একটি করে কাচের তাক দিলে শোকেসের আয়তন এবং শোকেসের ভেতরের বিভিন্ন ঘরগুলোর আয়তনের সম্পর্ক কি হতো? তোমরা অবশ্যই পাবে 7 প্লাস 6 হোল কিউব সমান 7 কিউব প্লাস 3 গুণ 7 স্কোয়ার প্লাস 6 প্লাস 3 গুণ 7 গুণ 6 স্কোয়ার প্লাস 6 কিউব। জোড়ায় কাজ: শোকেসের আকার 13 ইন্টু 13 ইন্টু 13 ঠিক রেখে অন্য কোনো দুটি সংখ্যার মাধ্যমে উপরের মতো কোনো সম্পর্ক লিখতে পারবে? পারলে এখানে লিখে রাখো। সংকেত: দুইটি সংখ্যা যেমন 9, 4 এরকম আরো কমপক্ষে 2 জোড়া সংখ্যার জন্য লেখো। সমাধান: প্রথমে আমরা নিব 10 প্লাস 3 হোল কিউব। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 10 কিউব প্লাস 3 গুণ 10 স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 গুণ 10 গুণ 3 স্কোয়ার প্লাস 3 হোল কিউব, 3 কিউব। আরেকটা নিব 12 প্লাস 1 হোল কিউব সমান আমরা লিখতে পারি 12 কিউব প্লাস 3 ইন্টু 12 স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 গুণ 12 গুণ 1 স্কোয়ার প্লাস 1 কিউব। লক্ষ্য করি দুইটি সংখ্যা এ ও বি এর সমষ্টিকে ঘন করলে নিম্নরূপ রাশি পাওয়া যায়। এ প্লাস বি হোল কিউব সমান আমরা এইভাবে পেতে পারি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। উপরের দুইটি উদাহরণ এবং জোড়ার কাছ থেকে তুমি যে বিষয়গুলো লক্ষ্য করেছো তা তোমার নোটবুকে লিখে রাখো। সতীর্থদের সঙ্গে আলোচনা করে তাদের ভিন্ন রকমের লক্ষ্য করা বিষয়গুলো যুক্তি সহকারে বোঝার চেষ্টা করো। শ্রেণী শিক্ষকের সাহায্য নিতে পারো। প্যাটার্ন পর্যবেক্ষণ: প্যাটার্ন গণিতের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা কি জানো গণিতবিদরা বা বিজ্ঞানীগণ কোনো তথ্য দেওয়ার আগে এবং প্রমাণের আগে কি করেন? তারা যে বিষয়ে তথ্য দিবেন সে বিষয়ের কিছু ঘটনা গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন, ঘটনাগুলোর একটি প্যাটার্ন বের করেন এবং সেই প্যাটার্ন অনুযায়ী একটি তত্ত্ব দেন এবং পরবর্তীতে গাণিতিক যুক্তির মাধ্যমে বা ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে সেই তত্ত্ব প্রমাণ করেন। একজন গণিতবিদের মতো আমরাও ঘনবস্তুর আয়তনের সম্পর্কের প্যাটার্ন পর্যবেক্ষণ করে দ্বিপদী রাশির ঘন এর সূত্র বের করব এবং সূত্র প্রমাণ করব। লক্ষ্য করো 1 নং সমীকরণ অনুসারে আমরা লিখতে পারি 8 গুণ 8 গুণ 8 আকারে ঘর সংখ্যা 1, 8 গুণ 8 গুণ 5 আকারে ঘর সংখ্যা 3, 8 গুণ 5 গুণ 5 আকারে ঘর সংখ্যা 3, 5 গুণ 5 গুণ 5 আকারে ঘর সংখ্যা 1, মোট ঘর সংখ্যা হচ্ছে 8। একক কাজ 2 নং সমীকরণ অনুসারে ঘরগুলোর আকার বিভিন্ন আকারের ঘর সংখ্যা এবং মোট ঘর সংখ্যা লেখো। তোমাদের উপরের জোড়ায় কাজ থেকে পাওয়া ঘরগুলোর আকার বিভিন্ন আকারের ঘর সংখ্যা এবং মোট ঘর সংখ্যা লেখো। উদাহরণ 1 ও 2 এবং জোড়ায় কাজ হতে লক্ষণীয় বিষয়গুলো নিম্নরূপ: শোকেসের আয়তন এবং শোকেসের বিভিন্ন ঘরের আয়তনের যোগফলের পরস্পরের সমান। শোকেসের ঘরগুলো মূলত দুই রকমের: আয়তাকার ঘনবস্তু এবং ঘনক। শোকেসের আয়তনকে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সূত্রের সাহায্যে প্রকাশ করা যায়। একক কাজ 2 নং সমীকরণ অনুসারে ঘরগুলোর আকার বিভিন্ন আকারের ঘর সংখ্যা এবং মোট ঘর সংখ্যা লেখো। জোড়ায় কাজ থেকে পাওয়া ঘরগুলোর আকার বিভিন্ন আকারের ঘর সংখ্যা এবং মোট ঘর সংখ্যা লেখো। সমাধান 2 নং সমীকরণটি নিম্নরূপ: 7 প্লাস 6 হোল কিউব সমান 7 কিউব প্লাস 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 6 প্লাস 3 ইন্টু 7 ইন্টু 6 স্কোয়ার প্লাস 6 হোল কিউব। 2 নং সমীকরণ অনুসারে 7 ইন্টু 7 ইন্টু 7 আকারে ঘর সংখ্যা সমান 1, এটি একটি ঘনক। 7 ইন্টু 7 ইন্টু 6 আকারে ঘর সংখ্যা সমান 3, এটি একটি আয়তাকার ঘনবস্তু। 7 ইন্টু 7 ইন্টু 6 আকারে ঘর সংখ্যা সমান 3, এটি একটি আয়তাকার ঘনবস্তু।
সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স আকারে ঘর সংখ্যা সমান অন, এটি একটি ঘনক। মোট ঘর সংখ্যা 8। জোড়ায় কাজ এর 1 নং হতে পাওয়া সমীকরণ অনুসারে 10 ইন্টু 10 ইন্টু 10 আকারে ঘর সংখ্যা 1, এটি একটি ঘনক। 10 ইন্টু 10 ইন্টু 3 আকারে ঘর সংখ্যা সমান 3, এটি একটি আয়তাকার ঘনবস্তু। 10 ইন্টু 3 ইন্টু 3 আকারে ঘর সংখ্যা সমান 3, এটি একটি আয়তাকার ঘনবস্তু। 3 ইন্টু 3 ইন্টু 3 আকারে ঘর সংখ্যা সমান অন, এটি একটি ঘনক। অতএব মোট ঘর সংখ্যা সমান 8। জোড়ায় কাজের 2 নং হতে পাওয়া সমীকরণ অনুসারে 12 ইন্টু 12 ইন্টু 12 আকারে ঘর সংখ্যা অন, এটি একটি ঘনক। 12 ইন্টু 12 ইন্টু অন আকারে ঘর সংখ্যা 3, এটি একটি আয়তাকার ঘনবস্তু। 12 ইন্টু অন আকারে ঘর সংখ্যা সমান 3, এটি একটি আয়তাকার ঘনবস্তু। 1 ইন্টু অন এটি একটি এর আকারে ঘর সংখ্যা অন, এটি একটি ঘনক। অতএব মোট ঘর সংখ্যা হচ্ছে 8।